আমরা প্রতিটা মেয়েই ঘর সাজাতে খুব ভালোবাসি। তবে ঘর সাজাতে গেলেই যে দামি আসবাবপত্র লাগবে তা কিন্তু নয়। মনের ইচ্ছা, হাতের একটা ছোট্ট ছোঁয়া লাগলেই ঘরটা পরিপাটি ও সুন্দর হয়ে ওঠে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আর আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছেন যে আমি নিজে কতটা ভালো আছি। তবে শরীর একটুখানি খারাপ হলেও মনের দিক দিয়ে কিন্তু বেশ ভালো আছি। আজকে আমার ছোট্ট ঘরটিকে আর একটা নূতন ছোঁয়া দেওয়ার চেষ্টা করব। তার আগে এই যে চা খেয়ে নেব, আজকে চানাচুর মুড়ি আর চা। চলুন তাহলে জমিয়ে এক কাপ চা খাই, তারপরে তো সংসারের কাজগুলো আছেই। আর এর আগেও অনেক কাজকর্ম হয়ে গিয়েছে, যেগুলো বাসি ঝাঁট দেওয়া, জল ছড়া দেওয়া, সেগুলো। তারপরে নিজে একটুখানি ফ্রেশ হয়ে চাটা খেয়ে চলে এলাম ওপরে ঘরে সমস্ত কাজগুলো করে নিতে। আর বিছানাপত্র গোছানো এ তো প্রতিদিনের কাজ, তবুও আপনাদের সঙ্গে কেন শেয়ার করি জানেন? কেননা সারা দিনে কি করলাম কি না করলাম তা তো আপনাদের সঙ্গে শেয়ার আমাকে করতেই হবে, যেহেতু আমি আপনাদের সঙ্গে আমার প্রতিটা দিনের মুহূর্ত শেয়ার করি। তো জানালাগুলো খুলে দিলাম যাতে ঠান্ডা ঠান্ডা সকালের বাতাসটা ঘরের মধ্যে আসে। আজকে বারটা হলো শনিবার, আর যেহেতু শনিবারে আমরা নিরামিষ খাই সেই কারণেই রান্নাবান্নার ঝামেলাটা একটু কম। ওই একটা তরকারি করব, ডাল করব, আর আপনাদের দাদাভাইকে বলেছি একটুখানি দই আনতে। তাহলে নিরামিষ দিনে খেতে ভীষণই ভালো লাগে। আর তাছাড়া আমাদের গ্রাম থেকে আজকে ঠাকুরের মন্দিরে গেছে, মানে এখানে হচ্ছে গ্রামের সবাই মিলে যে কুলদেবী রয়েছেন ওখানে কিন্তু পুজো দিতে গেছেন। আমাদের যায় রনবাজপুরে, তো সেখানে মায়ের মন্দির আছে, তো সেই মন্দিরেতেই পুজো দিতে গেছে। তো আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়িতেই আজকে নিরামিষ রান্না হবে, শুধু আমার বাড়িতে নয়। তবে আমার বাড়িতে শনিবার বলে তো নিরামিষ হয়, আর প্রত্যেকটা বাড়িতেই আজকে নিরামিষ রান্না হবে। কালকে মায়ের প্রসাদ চাঞ্জল খেয়ে একটুখানি সবাই পায়েস করে, মিষ্টি মুখ সবাইকে করতে হয়, তাই সবাই একটুখানি পায়েসের আয়োজন করে। তো যাই হোক, কালকের আয়োজন তো কালকে দেখা যাবে। তো আজকে এই যে সকালে সমস্ত কাজকর্মগুলো করে নিচ্ছি। আর যদি আপনাদেরকে কোনো অংশে একটু হলেও আমার সংসারের কাজগুলো ভালো লাগাতে পারি বা ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের মিষ্টি কমেন্ট আমি অনেক অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি, যাতে নতুন ভিডিও আর একটা তৈরি করার জন্য অনেকটা এনার্জি পাই। আর আমি জানি আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের অনেক ভালোবাসা এবং আশীর্বাদ বড়দের নিশ্চয়ই পাবো। তো এই যে সংসারের অনেকটা কাজই কিন্তু আমি করে নিয়েছি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। তবে আজকে ড্রেসিং টেবিলটা একটুখানি পরিষ্কার করে নেব, প্রচুর ধুলোও পড়েছে। তবে আর একটা কথা কি জানেন, আজকে যে এত বড় একটা সারপ্রাইজ পেয়ে যাব বুঝে উঠতে পারিনি। মানে সারপ্রাইজটা পেয়ে আমি এতটাই অবাক, কখনো স্বপ্নেও ভাবতে পারিনি আপনাদের দাদাভাই মনে করে এই জিনিসটা নিয়ে আসবে। অনেক দিন ধরে একটা জিনিস আনার কথা বলছিলাম, কিন্তু ওই যে এত ভুলো মন, যদি আনতে বলি সেটা ভুলে যায়। ধরুন বাজারে যদি যাই, চারটে জিনিস বলি, দুটো জিনিস আনবে, দুটো জিনিস নিখাত ভুলে যাবে। তো প্রত্যেকটা জিনিস লিখে লিখে দিতে হয় যে এটা আনবে এটা আনবে। তো এই জিনিসটা মুখেই বলেছিলাম যে আনবে, তো যাই হোক মনে করে এনেছে। তবে কি জিনিস আপনাদের সঙ্গে অবশ্যই তো শেয়ার করব। এই যে প্রতিদিন আমরা একটু একটু করে সংসারটিকে গোছই, একটু একটু করে সাজিয়ে রাখি, এটা যে কতটা আমাদের ধৈর্য লাগে, কতটা যে নিখুঁত হাতে আমরা কাজগুলো করি, একমাত্র আমরাই জানি। এই কাজে কোনো বিরক্তি নেই, এই কাজে কোনো অবহেলা নেই, কিন্তু তবুও এই কাজের অনেক সময় সংসারের দাম পাওয়া যায় না। তবে হ্যাঁ, পাশের মানুষটি যদি খুব ভালো হয় আর সংসারের মানুষগুলো যদি খুব ভালো হয়, তাহলে হয়তো এই সব কাজের দাম পাওয়া যায়। তবে কিছু কিছু বাড়িতে জানি, অনেকের মুখে শুনি যে সারাদিন কি করো, কি কাজ আছে, এই ধরনের যখনই মন্তব্যগুলো উঠে আসে তখন মনে হয় যে জীবনটাই বুঝি বৃথা। এত কিছু করার পরেও যখন কোনো কিছুতে উৎসাহ পাওয়া যায় না, তখন সত্যি মনটা খারাপ হয়ে যায়।
তবে সেদিক দিয়ে আমি একটুখানি হলেও লাকি আছি যে সারাদিন কাজ করার পরেও সবার ভালোবাসাটা, সবার প্রশংসাটা একটু হলেও পেয়ে থাকি। তো যাই হোক, এখানে টুকটাক কিছু জিনিসপত্র অগোছালো ছিল, সেগুলোই গুছিয়ে নিচ্ছি। আর এটা হলো একটা কেকের প্যাকেট। তো এই কেকের প্যাকেটগুলো এতটাই নরম হয়, তো আমার ভীষণ ভালো লাগে এগুলোকে একটুখানি রেখে দিতে। তবে প্রয়োজনও পড়ে, জানেন তো, কোনো কিছু সময়ে কিছু আনতে দিলে যদি দরকার পড়ে তখন এগুলো ব্যবহার করি। আর আজকে এই ভিতরগুলোও মুছে নিচ্ছি, কেননা যখন ঝাঁট দেওয়া হয় বোঝা যায় না যে ধুলো উড়ে যাচ্ছে, কিন্তু ঠিক ধুলো নিজের জায়গাটা দখলই করে নেয়। আসলে কথা বলতে গেলে একটুখানি কষ্ট হচ্ছে, কীরকম যে যখনই কথাটা বলতে যাচ্ছি গলাটা খুশখুশ করে উঠছে, অতএব কাশবো না আপনাদের সঙ্গে কথা বলবো বুঝতেই পারছি না। আসলে যে কথাগুলো বলতে চাইছি বা মনের মধ্যে আসছে সেই কথাগুলো ঘুরে যাচ্ছে, মানে বোঝাতেই পারছি না। তো যাই হোক, ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমার ঘরটাকে আজকে একটা নূতন ছোঁয়া দেব। তো এই দেখুন, এইটা হচ্ছে অনেক দিনের পুরাতন। আমার ছেলে যখন খুব ছোট ছিল তখন বায়না করে কিনেছিল এই খেলনাটা। তো এটা শোকেসের মধ্যে ছিল, ভাবলাম এটা দিয়ে একটা সুন্দর করে ঘরটা সাজিয়ে রাখি। আর এই যে হ্যাঙ্গিংটা দেখছেন, আমি কিন্তু দুটো অর্ডার করেছিলাম, দুটোই খুব সুন্দর এসেছে। একটা ওই যে মানি প্ল্যান্ট রেখেছি বারান্দায়, আর একটা অনেক দিন থেকে পড়েছিল, ভাবলাম যে কিছু একটা ব্যবস্থা করি। আর আমার এই যে ঘরের দেওয়ালটা খুবই ফাঁকা ফাঁকা, আর ভীষণ খারাপ লাগে একদমই ফাঁকা বলে। তবে ওই যে টুকটুক করে জিনিস কিনে সাজালে ভীষণ ভালো হতো, কিন্তু সেটার উপায় তো সবসময় হয় না। তাই আজকে ভাবলাম যে এই হ্যাঙ্গিংটার মধ্যে এই ডগিটা রেখে দেব। আর যেহেতু বেশ সুন্দর লাগছে এইখানে এই ডগিটা, আর ছেলেও আসছে, এসে সারপ্রাইজ হয়ে যাবে দেখে যে এই ডগিটা এখানে সুন্দর করে সাজানো আছে। এটা ওর খুব পছন্দের একটা। আর তার সঙ্গে ভাবলাম যে সাইডগুলো খুব ফাঁকা ফাঁকা লাগছে, তাই এই যে একটুখানি ফুল ছিল সেটা দিয়েছি। তবে এখানে পিঙ্ক কালার বা রেড কালারের ফুল হলে ভালো হতো, আমার কাছে ওই যে নীলটাই ছিল তাই ওটাই দিয়েছি। পরবর্তীকালে কিন্তু আনার চেষ্টা করব ফুলটা, কেন দেয়ালের কালারের সাথে ম্যাচ করতে গেলে একটুখানি পিঙ্ক বা রানি কালারটা হলে খুবই ভালো হয়। তো যাই হোক, আমার এই ছোট্ট সাজানোটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর তারপরে একটুখানি ঝাঁট দিয়ে নিচ্ছি ঘর দুয়ারটা। আসলে খুব দামি জিনিস নয়, ছোট্টখাট্টো জিনিস দিয়েই আমি ঘর সাজাতে ভীষণ ভালোবাসি। তবে আমার মনে হয় যে ঘর সাজাতে গেলেই যে সবসময় দামি জিনিসের প্রয়োজন হয় তা কিন্তু নয়। ছোট্টখাট্টো কিছু জিনিস, ভালোবাসা আর তার সঙ্গে স্নেহ যত্ন দিলেই একটা ছোট্ট মাটির জিনিসও অমূল্য রূপ ধারণ করতে পারে। তো যাই হোক, এখানে ঝাড়টাও দিয়ে নিলাম। চলুন আজকে গাছে কী কী ফুল ফুটেছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। এই দেখুন, উঁকি মেরে দেখছে পর্তুলিকাটা। এখানে বেশ 2-3 রকমের ফুল রয়েছে। তবে এবছর খুব একটা যত্ন করা হয়নি বলে গাছগুলো খুব একটা ভালো গ্রো হয়নি। আসলে নিজের শরীরটা তো সবসময় ভালো থাকে না, তাই গাছের প্রতি একটুখানি অযত্নই হয়ে যাচ্ছে বুঝতে পারছি, কিন্তু সবসময় সেটা সম্ভব হয়ে উঠছে না। আর বাইরের পরিবেশটা খুব সুন্দর। চলুন তাহলে এবার রান্না বান্নার দিকে যাই। আজকে যেহেতু নিরামিষ রান্না, তো এখানে ঢ্যাঁড়স আর আলু একটা তরকারি করেছিলাম, না পেঁয়াজ দেয়া ছিল এর মধ্যে না অন্য কিছু। পোস্ত দেবো বলেছিলাম, কিন্তু আপনাদের দাদাভাই পোস্ত অতটা পছন্দ করে না, তাই পোস্ত দিলাম না। আর এখানে করে নিচ্ছি একটুখানি মুগ ডাল, সাইডে ভাতও বসিয়ে দিয়েছি। আর ওই যে বললাম দই আনতে বলেছি, তাহলে দুপুরের মোটামুটি খাওয়াটা মিটে যাবে। আসলে এক একটা দিন হয় না যে মানে নিরামিষ হলেও অনেক কিছু রান্না হয়ে যায়, আবার অনেক সময় মনে হয় ধুর আজকের দিনটা এই দিয়েই মিটিয়ে নিই। তো আজকে আমার সেই রকমই হচ্ছিল, যে মনে হচ্ছিল ধুর আলু সিদ্ধ ডাল ভাত হলেই আজকের দিনটা মিটিয়ে নেব। তো আমাদের বাড়িতে সেরকম কারোরই কোনো বায়না নেই বা চাহিদা নেই যে করে দিতেই হবে।
এই দেখুন সেই সারপ্রাইজটা আমার হাতে চলে এসেছে। যখন কাজটা সেরে স্নান করতে যাব, তখন আপনাদের দাদাভাই এসে আমার হাতে ধরিয়ে দিল। আমার জন্য কয়েকটা মাছ নিয়ে এসেছে। কদিন ধরেই বলছিলাম, দেখো কয়েকটা মাছ নষ্ট হয়ে গেছে অনেক দিন থেকেই, তো আমাকে কটা মাছ এনে দিও। তো সেই মানে অনেক দিন, 1 মাস ধরে বলছি প্রায়, তো তখন থেকেই আর আনার মানে কোনো নামগন্ধ করেনি। তো আজকে দেখেছি আনলো, সেই সুযোগে আমি এই ছোট্ট অ্যাকোরিয়ামটাও পরিষ্কার করে নিলাম আর মাছগুলোকে নূতন জলে নূতন জায়গায় ছেড়ে দিলাম। আমার তো ভীষণ ভালো লাগছে এদেরকে পেয়ে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর জানি বড় অ্যাকোরিয়াম নয়, তবে এই ছোট্ট অ্যাকোরিয়ামটাও আমার কাছে ভীষণই ভালো লাগে। কেননা খুব জিনিস যে বিশাল বড় হলেই সুন্দর হবে এমন কিছু নয়। আপনি ছোট্ট জিনিসও যদি সুন্দর করে রাখেন, সেটাই কিন্তু অনেক মূল্যবান হয়। তো যাই হোক, মাছগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এখানে দেখুন বেশ অনেকগুলো মাছ, এরাও কিন্তু অনেকটা সঙ্গী পেল খেলার, কেননা দুজন ছিল মাত্র। আর এই মাছগুলোর সাথে সাথে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে আবার। ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন এবং হাসি খুশিতে অবশ্যই থাকবেন।